সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ আলোচনা করব আলোচনা পত্রিকা শ্রাবণ ১৪২৫ থেকে। ঠাকুমার গল্প কল্যাণী মৈত্র। অনেক অনেক দিন আগেকার কথা। জন্মেছিলাম হিমায়তপুরের চক্রবর্তীদের ঘরে, লাহিড়ী বংশে। আমার ঠাকুরদার নাম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চক্রবর্তী। ঠাকুরদার বাবা শ্রী শ্রী শিবচন্দ্র চক্রবর্তী। আমার মায়ের নাম আনন্দময়ী দেবী, শ্রী বীরেন্দ্রনাথ রায়ের প্রথম কন্যা। কুষ্টিয়ায় বাড়ি, আলমপুরে। আমি বাবা মায়ের প্রথম সন্তান, কল্যাণী। আমার পরের ভাই অশোক। এর পরে অনেকগুলো ভাই বোন। পাবনায় আমাদের বাড়ির সামনে দিয়ে ঢুকলে যে ঘরটি, সেটাকে আমরা বড় ঘর বলতাম। ওই ঘরেই আমরা সব ভাই বোন একের পর এক যারা জন্মেছি মায়ের সঙ্গে ঘুমাতাম। সবচেয়ে ছোটটি মায়ের কোলের কাছে, তার চেয়ে বড়টি পিঠের কাছে, এরপর সব পরপর বয়স অনুযায়ী। ঘরটি চারদিকে জানালা, দুদিকে দরজা। উত্তরমুখী বারান্দায় একটা আম গাছ ছিল। আমরা আমতলার বারান্দা বলতাম। আম গাছটা ঘিরে চারদিকে রয়েছে বারান্দা। একটা লোহার বিরাট পাত রান্নাঘর ও শোয়ার ঘর জোর করে পাতা ছিল। রান্নাঘরের পূব দিকে একটা শ্যাওড়া গাছ ছিল। বাড়ির চারিদিকে টিনের বেড়া। টিনের বেড়ার পরেই বসন্ত চৌধুরীর বাড়ি। এ বাড়িটা আমাদের আদি বাড়ির এক অংশ। এ বাড়িতেই আমাদের বাবা কাকারা বড় হয়েছেন। আমার ঠাকুরমারাও বউ হয়ে এসেছেন এই বাড়িতেই। গেট দিয়ে ঢুকতেই বাঁয়ে মসুর ঘর। এই ঘরে লক্ষ্মী পুজো হতে দেখেছি ছোটবেলায়। বাচস্পতি মশাই পুরোহিত ছিলেন বাড়ির। উনিই লক্ষ্মী পুজো করাতেন। নারায়ণ পুজো করার পরে বাড়ির গৃহিণীকে দিয়ে লক্ষ্মী পুজো করাতেন। তাই আমি কর্তা মা মনমোহিনী দেবী এবং পরে আমার ঠাকুমাকে লক্ষ্মী পুজো করতে দেখেছি। আমার বিয়ের আগে পর্যন্ত আমার ঠাকুমা শ্রী বড়মার সঙ্গে পাবনা ছাড়ার পর পুজো করেছি। সারাদিনের উপোসের পরে, পুজোর পরে প্রসাদ খাওয়া, যজ্ঞেশ্বর রাঁধুনির ডাবের জল দিত পুজো হয়ে গেলে। ঠাকুমার সঙ্গে ঠাকুরের চরণামৃত নারকেল চিড়ে প্রসাদ খেয়ে ডাবের জল খেতে হতো উপবাসীদের। টিনা আমাদের ছোট বোন, বড় হয়েও পুজো করত ঠাকুমার সঙ্গে। এছাড়া বাড়িতে অক্ষয় তৃতীয়ায়, নবান্ন, ঠাকুমা নীল পুজোর উপোস, ষষ্ঠী সব করতেন। দেওঘর আসার পর ঠাকুমা বেশ কষ্ট করেই অল্প জায়গায় ঠাকুর সাজিয়ে লক্ষ্মী পুজো করতেন। ঠাকুরমার ঘরে এখন যেখানে ঠাকুরমার ছবি আছে, ওইখানে চৌকির নিচে ফালির মধ্যে পুজো করতেন। আমার ঠাকুমার সঙ্গে অন্য আরও ঠাকুমারাও পূজা করতেন। সবাই মিলে প্রসাদ বিতরণ করতাম ঠাকুমার আদেশে। ঠাকুমা যাকে প্রসাদ বিতরণ করতে বলতেন সেই করত। ঠাকুমা স্বয়ং বাড়ির সবার, শ্রী ঠাকুরের, দাদুর এবং পরিবারের প্রত্যেকের ঘরের জন্য, নিজের ছেলেদের, পুরোহিতের জন্য প্রসাদ ভাগে ভাগে তুলে রাখতেন। পুজো শেষে ব্রতকথা শোনার পর পুরোহিতকে নিজে হাতে খেতে দিয়ে নিজে জলপান করতেন। প্রসাদ খাবার পরে সব শেষ হয়ে গেলে থিয়েটার দেখতে যেতাম। এই ছিল পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার প্রথমা কন্যা কল্যাণী মৈত্র, তার গল্প এতক্ষণ আপনাদের সঙ্গে আলোচনা করছিলাম। সকলকে আমার আনন্দিত জয়গুরু।